গাইস, আজকে আমি কাশ্মীর থেকে সোজা আম নিয়ে এসেছি আম মাখাবো বলে। প্রথমে জামা কাপড় খোলার মেশিন গুলো দিয়ে আমের একে একে সব জামা কাপড় গুলো আমি খুলে ফেললাম। তারপরে আমগুলো জামা কাপড় খোলার পর খুবই আকর্ষণীয় ও লোভনীয় লাগছে। তারপরে আমগুলোকে গোসল করার জন্য সুইমিং পুলে ঢেলে দিলাম। একটা আমকে প্রথমে দিলাম, পরে আস্তে করে আরেকটা আম ডুবিয়ে দিলাম। তারপরে এখন আমগুলোকে ঝাঁকিয়ে পানিগুলো জুড়িয়ে এখন অসংখ্য আম বানানোর মেশিনে ঢেলে দিলাম। এখন আমি ডলতে ডলতে অসংখ্য আম বানিয়ে ফেললাম। এখন মেশিনটা সরানোর পর দেখা গেল অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আম তৈরি হয়ে গেছে। আমগুলো আমগুলোকে আমরা এখন মেকআপ করবো, এই জন্য খানিকটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেন আমগুলো অনেক সুন্দর লাগে, তাই মরিচের গুঁড়োটা দিলাম। তারপর দিলাম লবণের গুঁড়া দেওয়ার জন্য এগুলো আরো আকর্ষণীয় লাগবে, এই জন্য এখন দিলাম চিনির উপর দিয়ে ছিটিয়ে দিলাম যেন আমগুলোকে আরো সুন্দর লাগে। এবার দেবো স্পেশাল আমদানি করা সিক্রেট মশলা, যেগুলো আমদানি শুধু আমরাই করেছি। তারপরে ওই সিক্রেট মশলা একটু ঢেলে দিলাম। ঢালার পরে ওই সিক্রেট মশলা ঢালছে না, তাও ঢেলে দিলাম, ঝাঁকায় ঝাঁকায় ঢেলে দিলাম। তারপর ওই সিক্রেট মশলা স্পেশাল যে তেলটা আছে ওটাও ঢেলে দিলাম যেন খাবারের সাথে আরো দ্বিগুণ দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ সব হয়ে যায়। তারপর ঢালার পর এখন আমরা যা করবো তা হলো ওই খাবারটাকে আমরা মাখাবো। হাত দিয়ে চুটকে চুটকে আমের সারা গায়ে ওই মেকআপটাকে ডলে দেবো। ডলতে ডলতে আম যেন আরো সুন্দর ও আকর্ষণীয় লাগে, যেন আরো হাত দিয়ে ডলতে যাবো। ডলে পুরো হাত দিয়ে ডলে তারপরে বাসা থেকে হাতে এনে ওর দুইটা হাত মিলে খাবো। তারপর বলবো যে ওয়াও।